তো আজকে আমরা দেখবো অনার্স রিলিজ স্লিপের যে আবেদন, অনার্স ভর্তি রিলিজ স্লিপের যে আবেদন সেটি কিভাবে করতে হয় এবং যাবতীয় যে প্রসেসগুলো আছে সেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো এবং আমরা নিজেরাই সেই আবেদনটি করার চেষ্টা করব। তো আমরা যে ইন্টারনেট ব্রাউজারটি ব্যবহার করি সেই ইন্টারনেট ব্রাউজারটি প্রথমে ওপেন করব। আপনারা চাইলে ঠিক একই কাজটি আপনার মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। সেটি করার জন্য আপনারা অবশ্যই আপনার যে ফোনটি আছে সেটির যে ইন্টারনেট ব্রাউজারটি আপনারা ব্যবহার করেন সেই ইন্টারনেট ব্রাউজারটি প্রথমে আপনারা ওপেন করে নেবেন। তো আমরা যে ইন্টারনেট ব্রাউজারটি ব্যবহার করি সেই ইন্টারনেট ব্রাউজারটি প্রথমে ওপেন করব। করার পর এখানে সার্চ বারগুলোতে অবশ্যই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে আমরা যে সার্চটি চাচ্ছি সেটি এখানে আমরা লিখব। তো আমরা এখানে নিউ অ্যাডমিশন লিখব, আর লেখার পর ইন্টার পেজ করব। তো অবশ্যই আমরা এখানে নিউ অ্যাডমিশন লেখার পর ইন্টার পেজ করলে দেখতে পারবো একটি হোম পেজ কিন্তু প্রদর্শিত হবে। তো এখান থেকে আমরা প্রথমে যে ওয়েবসাইটটি আছে সেটিতে কিন্তু আমরা এখানে প্রবেশ করব। তো আমরা এখানে প্রথম যে সিস্টেমটি আছে সেটিতে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে যে অ্যাডমিশনগুলো হচ্ছে বা চলমান আছে সেগুলো কিন্তু এখানে প্রদর্শিত হবে। আমাদের সেই অনার্সের যে ট্যাবটি সেটি কিন্তু অবশ্যই আমরা এখান থেকে নিশ্চিত হয়ে নেব। তারপরে যদি একটু নিচে আসি তাহলে দেখতে পারবো অনার্সের যে নোটিশগুলো বাইর হয় সেগুলো কিন্তু আপনারা এখানে যে লেটেস্ট নোটিশগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা এই রিলিজ স্লিপের আবেদনের যে নোটিশটি সেটি আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো আপনারা আমার ডিসক্রিপশন বক্স থেকে সেই নোটিশটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা মূলত অনার্স অ্যাডমিশন নামে যে অপশানটি আছে সেটির মধ্য থেকে এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করে আমাদের রিলিজ স্লিপের যে আবেদন সেটি আমরা শুরু করব। তো আমরা এখান থেকে অ্যাপ্লিকেন্ট লগ ইন নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করার পর প্রথমে যদি দেখি তাহলে দেখতে পারবো অ্যাপ্লিকেশন রোল। তো আমাদের আবেদন করার সময় যে অ্যাপ্লিকেশন রোলটি আছে সেই রোলটি এখানে দেবো। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো পিন নাম্বার। তো আমরা পিন নাম্বারটি দিয়ে লগ ইন নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করে পরবর্তী যে ধাপটি আছে সেটিতে কিন্তু আমরা অগ্রসর হব। অ্যাডমিশন রোল এবং পিনকোড ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে রিকভার করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে অ্যাপ্লিকেন্ট অ্যাকাউন্ট লগ ইন নামে যে অপশানটি আছে সেটিতে আমাদের অ্যাপ্লিকেশন রোল এবং পিনকোড দিয়ে লগ ইন করবো। তো আমরা অ্যাপ্লিকেশন রোল এবং পিনকোড দিয়ে লগ ইন করার পর স্টুডেন্টের যে হোম পেজ বা স্টুডেন্টের যে ইনফরমেশন সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো। তো এখান থেকে আমাদের যাবতীয় যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তার সাইডে যদি দেখি তাহলে দেখতে পারবো আমাদের আবেদনের যে প্রসেস বা প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো এখান থেকে আমরা অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করলে আমাদের অ্যাপ্লাই করার যে প্রসেস বা রিলিজ স্লিপে আবেদন করার যে প্রসেস সেটি কিন্তু আমরা সম্পূর্ণ করব এটির মধ্য দিয়ে। তো আমরা এখানে ফার্স্ট রিলিজ স্লিপ অ্যাপ্লাই নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করার পর এখানে আমরা প্রথমে দেখতে পারবো 5টি কলেজ কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো অবশ্যই আমাদের 5টি কলেজ এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা ধারাবাহিকভাবে সেই কলেজগুলো এখান থেকে সিলেক্ট করব। তো আমরা সেই 5টি কলেজ সিলেক্ট করার জন্য প্রথমে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে কলেজ সিলেকশন নামে কিন্তু একটি অপশান পেয়ে যাব। তো অবশ্যই আমরা কলেজ সিলেকশন থেকে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন এখানে সিলেক্ট ডিভিশন। তো আমাদের এখান থেকে বিভাগ অবশ্যই সিলেক্ট করতে হবে। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে আমাদের জেলা অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। তো আমরা যে কলেজটিতে ভর্তি হতে চাচ্ছি সেই কলেজের লোকেশনটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যে কলেজগুলো আছে সেই কলেজগুলো এখানে প্রদর্শিত হবে। তো আমরা এখানে যদি রংপুর সিলেক্ট করি, তারপরে যদি আমরা জেলা সিলেক্ট করি, তারপরে এখান থেকে আমাদের যাবতীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো আমাদের যাবতীয় তথ্যগুলো দেওয়ার পর তারপরে সাবজেক্ট এখানে দেখতে পারবো। সাবজেক্ট এখানে আমাদের ইলিজিবল যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো এখান থেকে আমরা পেয়ে যাব। তো আমরা এখানে সাইটে যদি দেখি তাহলে দেখতে পারবো আমাদের সেই সাবজেক্টের অধীনে যে সাবজেক্টগুলো অ্যাভেলেবেল আছে সেই সাবজেক্টগুলো এখানে প্রদর্শিত হবে বা সেই সাবজেক্টের সংখ্যাগুলো এখানে প্রদর্শিত হবে। তো আমরা আমাদের সিট অনুযায়ী আমাদের সাবজেক্টটি এখান থেকে সিলেক্ট করব। তো আমরা সাবজেক্টগুলোতে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো আমরা ধারাবাহিকভাবে সেই সাবজেক্টগুলো সিলেক্ট করতে পারছি। তো সিলেক্ট করার পর এখানে নেক্সট নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করলে আমাদের প্রথম যে স্টেপের যে কলেজ চয়েসের যে একটি ধাপ সেটি কিন্তু আমরা সম্পূর্ণ করলাম। ঠিক ধারাবাহিকভাবে আমাদের 2, 3, 4, 5 এইভাবে আমাদের যাবতীয় যে কলেজগুলো আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে পূরণ করবো এবং সাবজেক্টগুলো দিয়ে দেবো। তো আমরা ধারাবাহিকভাবে 1 থেকে 5 নম্বর কলেজ পর্যন্ত সিলেক্ট করার পর তারপরে আমাদের সর্বশেষ যে কলেজটি আছে সেটিও সিলেক্ট করব। করার পর এখানে আমরা তো সিলেক্ট করব। করার পর আমরা নিচেই যদি আসি তাহলে দেখতে পারবো প্রিভিউ অ্যাপ্লিকেশন নামে কিন্তু একটি অপশান পেয়ে যাব। প্রিভিউ অ্যাপ্লিকেশন নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করার পর দেখতে পারবো আমরা যে সাবজেক্ট বা যে
কলেজগুলো চয়েস দিলাম সেই কলেজগুলো এখানে প্রদর্শিত হবে এবং উল্লেখিত যে সাবজেক্টগুলো সেগুলোও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। তো আমরা এখানে আমাদের যাবতীয় যে তথ্যগুলো আছে সেগুলো আমরা ভালোভাবে দেখে নেব, দেখে নিয়ে নিশ্চিত হয়ে তারপর সাবমিট অ্যাপ্লিকেশন নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করব। তো অবশ্যই আমরা আমাদের যাবতীয় যে তথ্যগুলো আছে সেগুলো আমরা দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন নামে যে অপশানটি আছে সেটিতে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো রিলিজ স্লিপের যে আবেদন সেটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো আমরা এভাবে আমাদের রিলিজ স্লিপের যে আবেদন সেটি আমরা সম্পূর্ণ করব। তো অবশ্যই আমরা রিলিজ স্লিপের যে হার্ড কপি বা আবেদন কপিটি সেটি কিন্তু আমরা এখান থেকে সংরক্ষণ করতে পারবো। তো এখান থেকে আমরা ডাউনলোড পিডিএফ নামে যে অপশানটি আছে সেটিতে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো আমরা সেই উল্লেখিত যে আবেদন কপিটি বা রিলিজ স্লিপের কপিটি সেটি কিন্তু আমরা সংরক্ষণ করে নিতে পারবো। তো অবশ্যই আমরা পরবর্তী ইউজের জন্য অবশ্যই রিলিজ স্লিপের যে আবেদন কপি বা হার্ড কপিটি সেটি আমরা সংরক্ষণ করব। তো এইভাবে আমরা অনার্স রিলিজ স্লিপের যে আবেদন সেটি আমরা অবশ্যই নিজেরাই করতে পারবো। আমার যে দেখানো পদ্ধতি আছে সেগুলোর মধ্য দিয়ে আমরা নিজেরাই অনার্স রিলিজ স্লিপের যে আবেদন সেটি কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারবো। ধন্যবাদ চাঁদ কম্পিউটারের সাথে থাকার জন্য।